আল্লাহকে খুশি করার জন্য কিছু কাজ করে। সালাত আদায় করে আল্লাহকে খুশি করার জন্য, রোজা রাখে আল্লাহকে খুশি করার জন্য। যত কাজ আছে সেটা যদি আল্লাহকে রাজি করার জন্য, খুশি করার জন্য করেন, সেটা হবে আল্লাহর ইবাদত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, যে আমি মানব এবং জিন জাতিকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। এই জন্যই নয় যে আমাকে তারা খাদ্য দিবে, আমাকে তারা রিজিক দিবে। আল্লাহকে কি আমরা রিজিক দিতে পারবো? দিতে পারবো না, কেননা আল্লাহই রিজিক দেনেওয়ালা। আল্লাহ বলছেন যে আমি চাই না তারা আমাকে খাদ্য দান করুক, এবং কি যে তাদের অন্য প্রাণীকে সে নিজে রিজিক দিক, এটা আমি চাই না। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই রিজিক দাতা। শুধু চেয়েছেন যে আল্লাহ রাব্বুল আলামিনের কথাতে, আল্লাহ রাব্বুল আলামিনের যেগুলা আদেশ সেগুলা আদেশ আমরা পালন করি, যেগুলা নিষেধ সেগুলা আমরা মেনে চলি, এবং কি আল্লাহ রাব্বুল আলামিনের ডাকে আমরা সাড়া দেই। এটাই আল্লাহ রাব্বুল আলামিন চেয়েছেন। এটাই যদি আমরা করি তাহলে আমাদের জন্য আমরা কামিয়াব হতে পারবো। আর যদি এটা না হয় তাহলে আমরা খারাপ রাস্তার মধ্যে চলে যাব। তোমরা যে জিন্দেগি পেয়েছো, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে নবী আপনি বলে দেন যে আমি তোমাদেরকে জিন্দেগি দিয়েছি আমার জন্য, আল্লাহর কাজ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জিন্দেগিটা দিয়েছেন। এবং কি যে তোমরা কি করো, হায়াত মত শুধু আমার জন্য দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় আমাদের চলতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনের জন্যই আমরা কুরবানি করতে হবে। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই জিন্দেগি এবং হায়াত মত সব কিছু আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের কাজ করার জন্য দিয়েছেন। এখন বলবো শুধু আল্লাহরই কাজ করব আর অন্য কিছু কি করতে পারবো না? আপনার সব কাজ যদি আপনি আল্লাহকে খুশি করার জন্য ভালো নিয়তে ভালো কাজ করেন তাহলে সেটা ইবাদত হয়ে যাবে। আপনি যদি রাত্রের বেলাও ঘুমান সুন্দর হিসাবে, আপনি যেই হিসাবে হাদিসে আছে দোয়া কালাম বলে আপনি ওযু করে ওই হিসাবে ঘুমান, আল্লাহকে খুশি করার জন্য আপনার নিয়ত থাকে,